এক হাতে ফুচকা আর অন্য হাতে ক্যামেরা। আমার এই ছোট্ট দোকানটা থেকেই আমি আমার সব স্বপ্ন পূরণ করতে চাই, আর তার জন্য তোমাদের সাপোর্টটা কি আমি পাবো না? হাই, আমি অনিশ, আর আমি উলুবেড়িয়ার একটি ছোট্ট গ্রামে 10 টাকার 10টা ফুচকা বিক্রি করি। তো প্রতিদিনের মতো আজকেও আমি আমার দোকানটা একটু তাড়াতাড়ি দিয়ে দিই, আর আজকে দোকান দিতেই কয়েকটা বোন চলে আসে আমার কাছে ফুচকা খাওয়ার জন্য। আর এদিকে আমরা তেঁতুল জলটা রেডি করে নিচ্ছিলাম, আর এদিকে মোটামুটি আমাদের আলু মাখাটাও রেডি হয়ে গেছে। বোনেরা এদিকে জল ফুচকা খাওয়ার পরে দই ফুচকাটাও টেস্ট করেছিল, আর বাড়ির জন্য দই ফুচকা নিয়ে গেছিল। তারপর একের পর এক দাদারা ভাইরা আমার দোকানে আসতে থাকে, আর আমি একের পর এক সবাইকে ফুচকা খাওয়াতে থাকি। আর আজকে দোকানে আমি আর মাই ছিলাম, কারণ বাবা ছিল না, বাবা গিয়েছিল একটু বাজার করার জন্য। আর এখনো পর্যন্ত যে আমি 10 টাকায় 10টা ফুচকা বিক্রি করি সেটা অনেকেই বিশ্বাস করতে পারে না, আর এটা বিশ্বাস না করতে পারলেও এটা কিন্তু সত্যি। আর অনেকেই হয়তো মনে করে আমার এখান থেকে হয়তো অনেক টাকা লাভ হয়, কিন্তু তা না। আর এই 2-3 ঘন্টা ফুচকা বিক্রি করার জন্য আমাদেরকে সেই সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করতে হয়, আর তার পরিবর্তে আমরা চাই শুধু তোমাদের একটু সাপোর্ট আর ভালোবাসা। আর আমি জানি তোমরা আমার পাশে আছো। তো আজকে বাজারহাট খুব একটা ভালো ছিল না, আর ব্যবসা তো প্রত্যেকদিন সমান যায় না। তো দেখতে দেখতে আলু শেষ হয়ে গেছিল, আর মা এদিকে আলুটা রেডি করছিল, আর এদিকে বাবাও চলে আসে বাজার করে, আর এসে বাবা সবাইকে ফুচকা খাওয়াতে শুরু করে দেয়। তাহলে তুমি কবে আসতো আমার দোকানে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, আর যারা লোকেশন বুঝতে পারছো না তারা কিন্তু আমাকে মেসেজ করতে পারো। তো দেখতে দেখতে আমার ফুচকাও শেষ হয়ে যায়, তারপর সবকিছু গুছিয়ে গেছে, আমার বাক্সটা তুলে দিই আমার দোকানে। তো আজকের ব্লগটা এতটুকুই। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই ফলো করে দিও, আর শেয়ার করে দিও তোমার বন্ধুকে।